মনে রাখতে হবে মা, প্রত্যেকের একটু কানটা খোলা রেখে শুনতে হবে। হরিনাম হলো আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। কেউ যদি বাবা কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা নাও করে, ভগবান বলছে অসুবিধা নাই, কিন্তু হরিনাম তোমাকে বছর অন্তর করতে হবে। কেন? এই হরিনাম তো আমাদের শেষের সম্বল গো। যদি বলেন, আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সৎকীর্তনিয়ারা এসে বলে, যারা ভাগবত পাঠ করে তারাও বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। এগুলো হবে তোমার পরপারের সম্বল। কিন্তু মা, এগুলো কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা সবাই কানে শুনে চলে যাবেন, হবে না। যে জায়গাটা বসেছেন বাবা, ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, একটু অনুভব করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা, হরিনাম ছাড়া মানুষের কোনো রাস্তা নাই, কোনো গতিও নাই। ভালো করে একটু বিচার করে দেখেন তো মা, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত পয়সা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। কেউ তোমার নয়। এই যাদের আগলে তুমি বসে আছো না, কৃষ্ণ ভজন বলে যাচ্ছ, মনে রেখো, যত আমার আমার করো না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি পাশে বেজে যায়, পড়ে থাকবে তোমার সরকারি খাবার। এসেছো একা, তুমি যাবে একা, তাহলে সাথে যাবে কি তোমার কর্মফল? কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্ম কাজে লেগেছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন তুমি ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন ধরে তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে বাবা। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, যত আমার আমার করে তুমি বিষয়ী বসনায় জর্জরিত হও না কেন, যত তুমি বিষয়ী জায়গা জমি আগলে ধরে থাকো না কেন, শেষের দিনে কিন্তু সেসব তোমার সাথে যাবে না। যাবে কে জানি না মা। আপনাদের এটা হাওড়া জেলা তো? হাওড়া জেলা। আচ্ছা, জানি না আপনাদের এই গ্রামটাই নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। তাহলে মানুষ মরে গেলে মা, সাথে কিছু দাও বা না দাও, একটা জিনিস তোমাকে ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর। সে বড় লোক হোক আর গরিব হোক, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা আপনাদের গ্রামে আছে তো? আছে? আচ্ছা মা, এবার এই জায়গাটা একটু ভালো করে বিচার করে দেখেন। যখন ঠাকুর তুলছে, কালী ঠাকুর বলো, দুর্গা ঠাকুর বলো, লক্ষ্মী, সরস্বতী, যে কোনো ঠাকুর পূজা হচ্ছে, যখন ঠাকুর বিসর্জন হয়, তখন তো মা বড় বড় ডিজে বক্স বাজে, বাজে না? কি বাবা আপনাদের এই গ্রামে বাজে ডিজে বক্স? বাজে, এখানেও বাজে। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তো এমন বাজবে মা, বিসর্জনের সময় যেন হাতটা ব্লক হয়ে গেল, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তো ভালো করে এই জায়গাটা একটু অনুভব করেন, সেটাও মা। তাহলে মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তখন লরিতে করে বাবা ওই ডিজে বাজি বাজি যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিনকে একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব, যাদের আগলে বসে রইলি কেউ তোর সাথে গেল না, তাহলে শেষের দিনে সাথ দিল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যেদিন তুমি নিতাই গৌর প্রমাণ, হরি বল হরি বল। যেদিন তুমি
হরি বল হরি বল। সেই দিনে নামে যাবে আরে পচা দেহ দেহ যা সেদিনই আমাকে বলতে কিছু রয় না, যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমরা যেমনি এলাম তেমনি গেলাম, শুধু আশা যাওয়া আমাদের ও ভাই আমাদের আপন বলতি কেহ রইল না, শুধু আপন করে মরলা হরি নামে যাবে এই পচা দেহ যাবে। আস্তে সবার চরণ ধরি আমার একটা নিবেদন মা। ভগবান বললেন আমার থেকে আমার ভক্তরে আগে বেশি ভালোবাসো, আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আপনাদের গ্রামে এসেই আমার শোনা, এই যে আমার দিদি ভাইরা এত পরিশ্রম করে গোটা দামোদর মাস মাধুকুরি করে, ভালো করে ভেবে দেখেন তো মা, তারা কি নিজেরা পেটে খাওয়ার জন্য ভিক্ষা করেছিল? করেনি। তাদের নিজেদের শুধু মঙ্গলের জন্য নয়, এটা গ্রামের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। এই যে নিয়ম সেবার মাস, সেই মাসেই প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কেউ 1 টাকা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা, আবার বাবা তার উপরে কত মুগ নাড়াও নিশ্চয়ই খেতে হয়েছে। কারণ ভগবানের জন্য যারা ভিক্ষা করে গো, তাদের অনেক কটু কথা শুনতে হয়। কিন্তু মা চরণ ধরি একটা আমার নিবেদন, আমার হৃদয়ে যতটুকু প্রেম আছে, যতটুকু ভক্তি আছে, ভালো না লাগে দিও না, কিন্তু যত দূরে এই মাইকে ধ্বনি যাচ্ছে বা আমার এই ভাইরা ইউটিউব করছে, 2 দিন পরে তো সবাই মোবাইলে দেখতে পাবে। পৃথিবীতে যত যত ভক্তরা হরি নামের কাজে বাধা দেয়, যারা এই হরিনাম যজ্ঞে দান দিতে গিয়ে বাবা অনেক কটু ভাষা বলে, তাদের কাছে এই অধম কীর্তনিয়া চরণ ধরে নিবেদন করি। ভগবান বললেন ভুল করে কেউ আমার ভক্ত প্রাণে যেন আঘাত দিও না, কারণ মনে রাখতে হবে তারা তো নিজের জন্য নয়, তারা সবার জন্য ভিক্ষা করেছে, যাতে গ্রামের মঙ্গল হয়, সবার মঙ্গলের জন্য ভিখারি সেজেছে। তাই সবার কাছে আমার নিবেদন, দিতে ভালো না লাগলে দেবে না, কিন্তু ভুল করে যেন ভক্ত প্রাণে যেন কোনোদিন কষ্ট না হয়, কোনোদিন কটু ভাষা বলো না, যে ভাষায় আমার ভগবানের হৃদয়টা ভেঙে যায়। আর মনে রাখতে হবে ভগবান বললেন যারা ভক্তির জন্য, যারা ভগবানের কাজের জন্য এতটুকু চিন্তা করে, ভগবান তাদের জন্য বিশাল কিছু ভেবে রেখেছে। যদি ভেবে না রাখতো গো, দ্রৌপদীর এতটুকু বস্ত্রের বিনিময়ে কুরু সভায় যেদিন বস্ত্র হরণ হলো, ভগবান শত শত বস্ত্র জোগাড় করে দিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে এত বাধার মধ্যে দিয়েও বাবা এইভাবে যে রাস্তায় কীর্তন,
আমি কোনোদিন দেখি নাই, তবু সবার কাছে আমার নিবেদন, এত ভক্ত বসতে অসুবিধা। এই যে দেখলাম সুন্দর পাশে মাঠ, কি হবে গো বিষয় বৈভব? একবারও ভেবে দেখেছো? এই পৃথিবীতে তো তোমার আপন কেউ নয়, আপন তো একজনে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে কিসের জন্য তুমি জায়গা জমি নিয়ে আঁকড়ে বসে আছো? সে কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে এই যে একটা দিনের জন্য এত ভক্ত পদধূলাও যদি পড়ে, তাতে যার মাটি তার মাটিরও তো মঙ্গল। তাই মনে রাখতে হবে মা, পরবর্তী দিনে আমি আসি বা না আসি, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে, এই এত জায়গা জমি সম্পত্তি থাকতে যেন এইভাবে রাস্তায় কীর্তনটা না হয়, এইটুকু আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, এই গ্রামবাসীর কাছে নিবেদন। কারণ ভক্ত বসতে অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা। তো সবার জন্য সবার কাছে নিবেদন, একটা দিন তো গো, হয়তো বছর অন্তর একটা দিন এমন ভক্ত সেবা চোখে দেখা যায় না। তো যাই হোক, সবার কাছে আমার প্রার্থনা, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন এই বৎসরে অনুষ্ঠানটা যেন আরো বড় করে হয়, আরো ভক্তরা যেন সবাই আগিয়ে আসে, সবার আনন্দের উৎসব। মনে রাখতে হবে বাবা, দুর্গা পূজাটাকে বলা হচ্ছে সার্বজনীন দুর্গা পূজা, কিন্তু এই মহাযজ্ঞটাকে বলা হচ্ছে মহা উৎসব। মহা উৎসব নয়, সব থেকে বড় উৎসব কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই সবাই আমার যে দিদি ভাইরা ভিক্ষা করে, লোকের কাছে কত গালিগালাজ খেয়ে আজকের হরিনামের আয়োজনটা করেছে, আমার হৃদয়ে যতটুকু প্রেম আছে, ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করবো, রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। বিদায় গৌর হরি বল, হরি বল। আর মনে রাখতে হবে, হরিনামে যারা বাধা দেয়, এটা আমার কথা নয় বাবা, শাস্ত্র প্রমাণ দিয়েছে। নবদ্বীপের মাটিতে কাজী সাহেবের কি দুর্গতি হয়েছিল জানো? যখন হিন্দুরা হরিনাম করত, বিধর্মী মুসলমান ছিল কাজী, এই কাজী সাহেব যখন হরিনাম হতো খোল করতাল ভেঙে গুড়িয়ে দিত, হরিনামে বাধা দিত, হরিনাম পছন্দ করতো না। দেখ নবদ্বীপ বাসীরা বাবা এত অতিষ্ঠ হয়ে গেছিল, সবাই হরিনাম করে, ওই খোলগুলো লাঠি দিয়ে, মাটির খোল তো ভেঙে দেয়, করতালগুলো ছেড়ে নিয়ে সুরধনী গঙ্গার জলে ফেলে দেয়। তো নবদ্বীপ বাসীরা একদিন ছুটে গিয়ে নিমাইয়ের কাছে নালিশ জানালো, নিমাই তুমি দেখতে পাচ্ছ আমরা তো কারোর ক্ষতি করিনি, মঙ্গল বই কারোর ক্ষতি চাইনি, তাহলে হরিনাম করব, কারোর তো ব্যাঘাত হচ্ছে না, কারোর বাড়িতে গিয়ে করছি না, তাহলে কিসের জন্য ওই কাজী এসে আমাদের খোল করতাল ভেঙে দিচ্ছে, হরিনামে বাধা দিচ্ছে? মহাপ্রভু বললেন, ভাই তোমরা যে যার ঘরে যাও, কালকের আমি ব্যবস্থা করে দেব। তো কাজী সাহেব কি করেছে, সকালবেলা খোল করতাল ভেঙে দিয়ে বাবা রাত্রিবেলা বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। আর ভগবান কি করেছে, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। আমার কোন ঠাকুর গো? নরসিংহদেব, নৃসিংহদেব। ওই রূপটা ধারণ করে একেবারে রাতের অন্ধকারে কাজী ঘুমাচ্ছে, কাজী সাহেবের বুকের উপরে প্রভু আমার চড়ে বসেছে। চড়ে বসে বলেন, অপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই কিনা হরিনামে বাধা দিস? তবে শোন কাজী, আমি আজকে থেকে হিসাব করে রাখবি, 1 মাস তোর সময় দিলাম, আর 1 মাস পর এই রকম দিনে এই রকম সময় আমি নিজের হাতে তোর প্রাণ নিতে আসব। যখনই কাজী সাহেব এই দুঃস্বপ্নটা দেখেছে, সকাল না হতে হতে মা ভোর ভোর একেবারে আমার নিমাইয়ের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। নিমাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি হিন্দুদের হরিনামে বাধা দিয়েছি, আমি কৃষ্ণ নাম করতে দিইনি, তার জন্য কে যেন রাত্রিবেলা এসে আমার বুকের উপরে চড়ে বসেছে, আমাকে বলল 1 মাস পরে এই রকম দিনে আমার প্রাণ নিতে আসবে। নিমাই, আমি কথা দিলাম আজকে থেকে আমি হরিনামে বাধা দেব না, আজকে থেকে আমি কথা দিলাম
আমিও তোমার সঙ্গে হরি নামে যোগ দেব। মুসলমান হয়ে হিন্দুদের হরি নামে যোগ দিল। আর তাতে কি হলো? মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল। একটা মুসলমান হয়ে হিন্দুদের হরি নামে যোগ দেবে, তাতে কি হলো? কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল। মুসলমান সমাজ কাজীকে এক ঘরে করে দিল আর বলেছিল কাজীর মৃত্যুর পর কেউ কাজীকে কবর দিতে যাবে না। কাজী যখন মহাপ্রভুর ভক্ত হলো, তখন আমার মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, গৌর হরি, আমি তোমার হরি নাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল। শুধু এক ঘরে নয়, আমাকে বলল আমার মৃত্যুর পর আমার দেহটাকে নিয়ে কেউ কবর দিতে যাবে না, আমার মৃত্যুর সময় কেউ এক গ্লাস জলও দেবে না। নিমাই, আমি কি হরি নামে যোগ দিয়ে ভুল করলাম? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, কাজী, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এ পৃথিবীতে যারা আমার চরণে আত্মসমর্পণ করে, শেষের দিনে তাদের ভাবনা কাউকে ভাবতে হয় না, তাদের ভাবনা আমি স্বয়ং হরি ভেবে রাখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই কাজী সাহেবের যেদিন বার্ধক্য দশা এলো, মা পিপাসায় জল যখন চাইছে, কোন মুসলমান আসেনি কাজীকে জল দেবে। ভগবান নিজে ছুটে গেল কাজীর দুয়ারে। আর কাজীর মৃত্যুর সময় আমার ভগবান নিজে হাতেই জলটা দিল। সেই জল সেবা করে কাজী দেহ ত্যাগ করলো। কেউ ছুটে এলো না কাজীর দেহ। কাজী সাহেব বলেছিল দরকার নেই কারো। হরি বল। মহাপ্রভু বললেন দরকার নেই কারো, একবার যাকে আমি কৃপা করি, প্রয়োজন লাগে না কারো। ভগবান নিজে কোলে করে একজন মুসলমানকেও কোল দিয়েছে। কোলে করে নিয়ে যারা মায়াপুর যাবেন, মা ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। এই গোটা কাজী সাহেবের সম্পত্তি মায়াপুরটা। আমরা হিন্দু সমাজ কেমন শুনতে লাগবে ওই জন্য ওটা মায়াপুর করেছি, কিন্তু আদৌ মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। কারণ কাজী সাহেবের নাম ছিল মিয়া সাহেব। আমরা হিন্দু সমাজ ওটাকে করেছে মায়াপুর। আর ওই কাজীর মৃত্যুর পর দেখবেন বাবা, যারা মায়াপুরে গেছেন, বাবা কতজন মায়াপুর গেছেন একবার হাতটা তোলেন। বাহ, অনেক ভক্ত গেছেন। তো যারা যারা মায়াপুর গেছেন, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে আছে যে জায়গাটার নাম হচ্ছে বামন পুকুর। ওই বামন পুকুরে মা একেবারে রাস্তার পাশে, কোন দূরে যেতে হবে না, কোথাও হাঁটতেও হবে না, একেবারে রাস্তার পাশে আছে কাজীর সমাধি। দেখেছেন কাজীর সমাধি? না দেখা হয়নি, দেখেছেন? বাহ, যারা দেখেছেন তারা অবশ্যই করে জানবেন ওটা আমার মহাপ্রভু নিজের হাতে কাজীকে সমাধি দিয়েছিল, কবর দিয়েছিল। আর কাজী সাহেবের একটা আক্ষেপ ছিল, নিমাই, হিন্দুদের হরি নামে বাধা দিলাম, কিন্তু পরক্ষণে তুমি হরি নামে যোগ দিয়েছিলাম। জানি না কোন অপরাধের জন্য আমার সমাজ আমার কাছ থেকে চলে গেল। জানিস নিমাই, আমার মৃত্যুর পর আমার কবরের উপরে কেউ একটা ফুলও দেবে না। মহাপ্রভু বলছে, দেখো কাজী, তোমার কবরের উপরে হয়তো তোমার মৃত্যু দিনটা স্মরণ করে কেউ একটা ফুল দিয়ে যেত, কিন্তু আমি এমন কাজ করে যাব, শুধু একটা দিন নয়, তোমার মৃত্যু বার্ষিকী নয়, আমি এমন কাজ করে যাব, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তোমার এই সমাধি কবরের উপরে ফুল পড়বে। কাজীর কবরটা দিয়ে মহাপ্রভু নিজের হাতে একটা চাঁপা ফুলের গাছ ওই কবরের উপরে পুঁতে দিয়েছে। আজও গিয়ে দেখবেন মা, চাঁপা ফুলের গাছ থেকে এত এত ফুল পড়ে, এত ফুল পড়ে, দেখে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ যেন সাজিয়ে দিয়েছে।
যারা যাবে একবার অন্তত ওই গাছটাকে পরশ করে আসবে। কেন জানো? পরশমণি পরশে যদি লোহা সোনা হয়, আর আমার গৌর হরি যে গাছটাকে পরশ করে পুঁতেছে, সেই গাছটা যদি কেউ একবার পরশ করে, তার হৃদয়টা সোনায় পরিণত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাই মনে রাখতে হবে মা, কি হবে গো পৃথিবীতে এই বিষয় বৈভব, একটা চরণ আশ্রয় করতে হবে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর প্রত্যেকের ভালোবাসাই বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। নিঃস্বার্থ ভাবে কেউ তোমায় ভালোবাসে না, প্রত্যেকের ভালোবাসায় কম বেশি চাওয়া পাওয়া আছে। কিন্তু আমার ওই মন্দিরে যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, আমার ওই ছেলেটার কোনো চাওয়া পাওয়া নেই, নিঃস্বার্থ ভাবে ভক্তকে ভালোবাসে। আর ওই ছেলেটা একটু লক্ষ্য করেন বাবা, আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রেখেছে। কি মা ভেবে রাখেনি আমাদের আসবার আগে? আপনারা আমরা বলবো কেন মৌমিতা, আমি জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবে রেখেছিল, কারণ আমি জন্ম নিয়েছি, মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, বলি না? তোমার মা তোমার জন্য ভাবে, তাহলে ভেবেছিল কি একদিনের একটা বাচ্চা জন্ম নিয়ে কি খাবে? এখানে আমরা যারা মা হয়েছি তারাই বুঝতে পারবো ভালো, যারা মা হয়নি মা তারা বলতে পারবে না, বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। বলো তো মা কি নিজে নিজে তৈরি করলো? না। তাহলে কি গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়ে গেল যে বাচ্চাটা হবে হলেই স্তনদুগ্ধ খাবে? না। তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে কত দয়ালু একটু অনুভব করে দেখেন, আমাদের জন্মাবার আগে যে আমাদের কথা ভেবেছে। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে কি খাবো, স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক করেনি মা। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল কে? আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, তার মতো দিনের দয়ালে দীনবন্ধু আর কি কেউ আছে? তাহলে আমরা কি পারি না মা বছর অন্তর একবার তার কথা ভাবতে? বছর অন্তর সারা বছর সংসার করি, কিন্তু বছরের মধ্যে একটা দিন যেন এই কীর্তনটা বজায় থাকে। এইটুকু আপনাদের গোটা গ্রামবাসীর কাছে আমার প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে মাইরা কীর্তনের প্রারম্ভে আমার মতো অধম কীর্তনিয়া যাদের উদ্যোগে কীর্তন, তাদেরকে প্রণাম দিয়ে আজকে শুরু করব। আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই তো সবাই চলে গেলে কীর্তন হবে কাকে নিয়ে? কি মা এইদিকের মাইরা সবাই যাবে, এদিকেও চলে যাবে? তা সবাই যখন চলে যাবে এদিকে তোমরাও চলে যাবে? হাই ভগবান, সবাই নাকি চলে যাবে নদিয়ায়, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে না, এক্ষুনি যদি তুমি নবদ্বীপ যেতে চাও, বাজে কটা ঘড়িটা দেখেছো? তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার পাস হবে, তারপরে তুমি যেতে পারবে, না হলে তো নয়। সংসারী মানুষ তো আমরা সবাই, তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে। কিন্তু একজন মা খুব স্বাধীন, বলো তো সে কে? কোনো কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। মন, বাহ মন, মন হচ্ছে খুব স্বাধীন। কি মা মন স্বাধীন নয়? এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু মায়াপুর যাব, সোজা দেখো মন সেখানে চলে যাবে। যত তুমি প্লেন দ্রুত যাক না কেন, মনের থেকে তাড়াতাড়ি যাবে না। একটু চোখ দুটো বন্ধ করে বলো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে একটু দেখতে চাই, সোজা সেখানে মন চলে যাবে। তাহলে চলো, আমাদের থাক দেহগুলো সব সংসার। বলে না, এখানে কেউ আমরা সংসার করছি না, সব সং সেজেছি।
সার কেউ করিনি। কি বাবা ভুল বললাম? সবাই সেজে বসে আছে কিন্তু সারের মাথা মুন্ডু বুঝতে পারছি না। তাহলে কি করে বলো যে আমরা সংসার করছি? বলে না, আজকে থেকে তোমরা বা আমরা সবাই বলবো সেজেছি কিন্তু সার হয়নি। তাহলে সারটা কি এইটা আমাদের জানতে হবে। সংসার সেজেছি, সারটা কি এটা আগে তো জানতে হবে। এই সারটা কি জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি দেখেছো তো? এখন আর তো ঢেকি দেখা যায় না, এখন সব ঘরে মিক্সচার মেশিন হয়েছে। মনে করলে রোজ রোজ তুমি পিঠে করে খেতে পারবে, তাই না? কিন্তু আগেকার দিনের মায়েরা সেই যে পৌষ সংক্রান্তি, সেই পৌষ মাসে পিঠে হবে 15 দিন আগে থেকে মায়েরা কি করতো? ঢেকিতে চাল কোটাতে যেত, তাই না? গ্রামে একটা জায়গা ঢেকি থাকতো আর সেই ঢেকিতে চাল কোটাতে হতো। আর যারা ঢেকি দেখেছো মায়েরা, ওই ঢেকিতে 2 জন পাত দেয়, তাই তো? আর একজন সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে চালটাকে একবার করে ঘুরিয়ে দেয়, আর ঢেকিটা পড়ছে, একবার করে চাল ঘোরাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, এত তো চাল কুটাচ্ছ, রান্না করেছো? বলে, স্বামী আজকের একটু কাজের চাপ আছে, একটু পান্তা ভাত রেখেছি, একটু আজকে খেয়ে নিও। কেমন? আজকে আর রান্না করার সময় নেই, চাল কুটাতেই আমার সময় চলে যাচ্ছে। আবার ছেলে এসে বলছে, মা স্কুলে যাব, আমার জামা কাপড়টা কোথায় রেখেছো? বলে, বাবা আল্লাহতে আছে, তুই আজকের একটু পরে চলে যা। আস্তে এত কথা বলছে মা। আচ্ছা বলো তো মা, মনটা কোথায় আছে? হ্যাঁ মা, ঢেকির গড়ের দিকে। মনটা কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, ছেলেপুলের দিকে যায়নি, মনটা গড়ে রেখেছে। কেন? যদি মনটা ছেলের দিকে যেত, মনটা যদি স্বামীর দিকে যেত, তাহলে মা ঢেকিটা হাতে পড়তো, আর হাতে পড়লে নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনটা রেখেছে ঢেকির গড়ে। তাহলে সংসারে যারা করছো ভালো করে শুনে নাও, সংসারে যারা ডুবে দিয়েছো, এই দেহটা রেখে দাও স্বামী ছেলের কাছে, আর মনটাকে রেখে দিতে হবে ঢেকির গড় সমানে গোবিন্দের রাতুল চরণে। আরে যারা গোবিন্দের রাতুল চরণ সম, ওই ঢেকির গড়ের দিকে মনে রেখে যারা দেহটা ছেলে পুলে নিয়ে মানুষ করে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি। কৃষ্ণ সেবা করিলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে। তাহলে মায়েরা বুঝেছো সাতটা কি? সাতটা হলো এটাই যে দেহটা সংসারে রেখে মনটা গোবিন্দ চরণে রেখে বসতে হবে। কেমন? তাহলে চলো আমাদের দেহ ছেলেপুলে মানুষ করুক, আর মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চলো আজকে আমরা সেই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হয়েছে গৌরাঙ্গ। আর যেদিনে প্রভু এসেছিল সেদিনে নদীয়ার অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি। ওই নদীয়ায় উদয়গিরি। আস্তে। আমার আগে একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি মা তাহলে তো মারামারি হবে। আগে করে নিচ্ছি ঝগড়াটা। এই কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে ঘুমোতে হয়। বসে বসে নাকি ঘুমোতে হয়? আমার ঘুমোতে হয় না, কেউ ঘুমায়নি। তিনটে ধ্বনি দরকার, একটা শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত আছে। কিংবা সবার হাত এসেছে তো? সে তো দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে, বাড়িতে খুলে আসুনি তো? সবার হাত আছে? যাদের আছে কই একটু দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু উলুধ্বনি করে দেখাও।
আজ নদী গা উদয় গিরি আমারে গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি ওই নদীয়ার চাঁদি করা আমার নিতাই গৌর আজি নদিয়ায় কৃপা করি হইল উদয় উলুধ্বনি হইল কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় গৌর উদয় হলো সোনার নদী আমি গৌরদাই হলো ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদীয়াতে উদয় হলো ওই না কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীয়াতে উদয় হলো বলি রাধে দয়া কদলে ওই নদীয়াতে উদয় হলো মুখে হরি